গল্পের নাম পিঁপড়ে ও ঘুঘু। এক পিঁপড়ের খুব তেষ্টা পেয়েছে। সামনেই ছিল এক চিলচিলে নদী। পিঁপড়ে পানি খাওয়ার জন্যে খুব সাবধানে নদীর কিনারে গেল। যেই না পানি খেতে গেছে অমনি নদীর ঢেউয়ে ভেসে চলল বেচারা। তীরে ওঠার অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতে কিছু হয় না। ছোট্ট সামান্য এক পিঁপড়ে কিভাবে সে তীরে উঠবে? নদীর তীরে এক গাছের ডাল, সেখানে বসেছিল এক ঘুঘু পাখি। ঘুঘুটা হঠাৎ দেখলো পিঁপড়ের অবস্থা মরো। নদীর জলের ঘূর্ণিতে বেচারা কোথায় হারিয়ে যাবে কে জানে। ঘুঘুটা তখন একটা গাছের পাতা ছিঁড়ে পিঁপড়ের সামনে ফেলে দিল। পিঁপড়ে সাঁতার কেটে পাতাটায় উঠল। ঘুঘু তখন ঠোঁট দিয়ে ধরে পাতাটাকে ডাঙায় এনে রাখলো। প্রাণে রক্ষা পেল পিঁপড়েটা। বেশ কিছুদিন পরে এক শিকারী এসেছে নদীর তীরে। সেই গাছতলায় দাঁড়িয়ে শিকারী দেখতে পেল ঘুঘুকে। তারপর তীর ধনুক তাক করে ঘুঘুটাকে লক্ষ্য করতে লাগলো শিকারী। সে ব্যাপারটা বুঝতে পেরেই শিকারীর পায়ে লাগালো পিঁপড়া এক তীব্র কামড়। কামড়ের চোটে শিকারীর হাত গেল ফসকে। লক্ষ্যভ্রষ্ট হলো শিকার। তীর ছোড়ার শব্দ পেয়ে ঘুঘু উড়ে পালিয়ে গেল। পিঁপড়েটা লুকালো ঘাসের ঝোপে। শিকারী কাউকেও আর খুঁজে পেল না। নীতিবাক্য: ভালো কাজের ফলাফল সবসময় ভালো।